আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্র আজকে খুবই গুরুত্বপূর্ণভাবে সাজানো হয়েছে। প্রথমত 50টি এমসিকিউ এবং পরবর্তীতে বাকি যেইগুলি বিষয় থাকবে সেগুলি শুধু অল্প সময়ের মধ্যে দেখে নিবে। চলো শুরু করি। আগে এমসিকিউগুলি দেখে নিই। যেমন 1 নম্বর এমসিকিউ, মানুষের বা প্রকাশের প্রধান মাধ্যম কি? উত্তর হলো খ নম্বর ভাষা। 2 নম্বরটি দেখো। 2 নম্বরের সঠিক উত্তর হলো খ নম্বর। 3 নম্বর, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। তারপর 4 নম্বর দেখো, সঠিক উত্তর হইল খ নম্বর। 5 নম্বর দেখো, এর সঠিক উত্তর হইল ক নম্বর। 6 নম্বরটি দেখো, এর সঠিক উত্তর হলো খ নম্বর। 7 নম্বর, এর সঠিক উত্তর হলো খ নম্বর। 8 নম্বর, এর সঠিক উত্তর হলো খ নম্বর। 9 নম্বরটি দেখো, এর সঠিক উত্তর হলো খ নম্বর। 10 নম্বর, এর সঠিক উত্তর হলো খ নম্বর। 11, এর সঠিক উত্তর ক। 12, এর সঠিক উত্তর হলো খ নম্বর। তারপর দেখো 12 সঠিক উত্তর হলো ক নম্বর। 13 সঠিক উত্তর হলো খ নম্বর। এটা হবে 39টি। এটি ভুল হয়েছে, এটি হবে ক নম্বর 39টি, দেখে নিও। তারপর দেখো 14 নম্বর, এর সঠিক উত্তর হলো খ নম্বর। 15 নম্বর, এর সঠিক উত্তর হলো খ নম্বর। 16 সঠিক উত্তর হলো ছোট গ। 17 সঠিক উত্তর হলো ক নম্বর। 18 সঠিক উত্তর খ। 19 ক নম্বর। 20 নম্বর সঠিক উত্তর হইল ক। 21 নম্বর সঠিক উত্তর হইল ক নম্বর। 22 নম্বরের সঠিক উত্তর খ নম্বর। তারপর দেখো 23 নম্বর, এর সঠিক উত্তর হলো খ নম্বর। 24 সঠিক উত্তর হইল খ। 25 সঠিক উত্তর হইল খ। তারপর দেখো 26, এটি হইল ক। 27 হলো ছোট গ। 28 নম্বর হলো খ। 29 নম্বর হলো খ। 30 নম্বর হলো খ। 31 নম্বর হলো ক। 32 নম্বর দেখা হলো ক। 33 নম্বরের সঠিক উত্তর হইল খ। 34 সঠিক উত্তর হইল ক। তারপরে আছে 35 সঠিক উত্তর ক। 36 সঠিক উত্তর হলো ক নাম্বার। এবার দেখো 37 এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 38 এর সঠিক উত্তর হইল খ নাম্বার। তারপর আছে 39 সঠিক উত্তর হইল ছোট গ। 40 নাম্বার দেখো খ। 41 হইল বড় গ। 42 হইল খ নাম্বার। তারপর 43 নাম্বার হলো ছোট গ। 44 নাম্বার হলো ক। 45 নাম্বার হলো খ নাম্বার। 46 নাম্বারটি হলো খ নাম্বার। 47 সঠিক উত্তর হলো ক। 48 এর সঠিক উত্তর খ নাম্বার। 49 হলো খ এবং সর্বশেষ 50 নাম্বারটি হলো খ নাম্বার। এবার দেখো বাকি যে বিষয়গুলি থাকবে তার জন্য প্রতিটি বিষয়ের জন্য আমি 4টি করে বিষয় দিয়েছি। যেমন সারাংশ বা সারমর্ম, হ্যাঁ, এখানে থাকবে একটি, দিয়েছি কয়টি? 4টি। শিক্ষা জাতির মেরুদণ্ড, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, পরিশ্রম সৌভাগ্যর প্রশ্রুতি, একই সে ঐক্যই শক্তি, বিভেদই পতন। এই 4টি পরে ইনশাল্লাহ আশা করি একটি কমন পড়ে যাবে। তারপরে দেখো ভাব সম্প্রসারণে কি কি রেখেছি? বিদ্যা বিনয় দান করে, বিনয় মানুষকে মহান করে। 2 নম্বরে একতাই বল। 3 নম্বরে অল্প বিদ্যা ভয়ঙ্করী। 4 নম্বরে সৎসঙ্গে স্বর্গবাস। এই 4টির একটি ইনশাল্লাহ পরীক্ষায় পেয়ে যাবে। তারপর দেখা আছে অনুধাবন অনুচ্ছেদ লিখ। এখানে রেখেছি বইমেলা, একটি গ্রন্থাগার, পরিবেশ দূষণ, বাংলাদেশের জাতীয় পতাকা। খেয়াল করে নেবে। তারপরে দেখো ব্যক্তিগত পত্র, বন্ধুর কাছে জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে পত্র। 2 নম্বরে দেখেছি বন্ধুর কাছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণনা দিয়ে পত্র লেখো। আর দরখাস্ত দিয়েছি 2টি, অসুস্থতার কারণে ছুটির আবেদন আর দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন। ইনশাল্লাহ কমন করবে। 5 নম্বরে কি আছে দেখো, রচনা, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য কি কি? ছাত্র জীবনের পরিচয়, শিক্ষার গুরুত্ব, দায়িত্ব, কর্তব্য, দেশ গঠনের ভূমিকা, উপসংহার, এইগুলি দিয়ে লিখতে হবে কিন্তু। তারপর 2 নম্বরে রেখেছে বৃক্ষরোপণ। দেখো এখানে কি কি আছে এগুলি দেখে নেবে। তারপর 3 নম্বরে গেছি মোবাইল ফোন। তারপরে তো হেডিংস গুলি দেখে নাও। 4 নম্বরে দিয়েছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য।
আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে নেবে, ইনশাল্লাহ পরীক্ষা খুব সুন্দর হবে। অন্য বইয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।